দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সব সরকারি হাসপাতালে আবারও আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর আগে 30শে নভেম্বর 2 ঘণ্টা ও 3রা নভেম্বর আধা বেলা কর্মবিরতি পালন করেন তারা। নেতারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব প্রয়োজনীয় কাগজপত্র ও চাহিদা পূরণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। নেতারা জানান, পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা থাকলেও রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে তারা সময়সীমা কমিয়ে আনেন। আজকে আমাদের ফুল শাটডাউন ছিল। রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আমাদের টোটাল শাটডাউনকে আমরা অর্ধ দিবস কর্মবিরতিতে নিয়ে আসছি। আমাদের অধিকার দশম গ্রেড। আমরা টেকনোলজিস্টরা, আমরা ফার্মাসিস্টরা, আমরা চাই রোগীর সেবা করতে, কিন্তু আমাদেরকে আজকে বাধ্য করেছে রাস্তায় নামাতে। এদিকে রোগীরা জানান, জরুরি পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত সেবা পেতে দেরি হওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে। বাতে ডাক্তার দেখার জন্য আসছি, এখানে আসলে ধন্যবাদ ছিল আমরা জানি না, গলা ব্যথার জন্য আসছি। কিন্তু এখানে এসে আপনার থেকে মিডিয়া থেকে শুনলাম বা আমার বড় ভাই থেকে শুনলাম যে আপনাদের ধর্মঘট। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কর্মবিরতির মধ্যেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। অনেকে দূর দূরান্ত থেকে আসে, কক্সবাজার থেকে আসে, তারপর টেকনাফ থেকে আসে, তাদের যেন সমস্যা না হয়। তারপর এখানে যারা ব্লাড ট্রান্সফিউশন, যাদের ব্লাড লাগবে, টেকনিশিয়ান যারা আছে, তাদের এই জিনিসগুলো যেন কোনো হ্যাম্পার না হয়। ফেনীতেও কর্মবিরতি থাকায় হাসপাতালে রোগীদের ভোগান্তি বাড়ে। আন্দোলনকারীরা জানান, দ্রুত দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা। কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়। ফরিদপুরে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আধাবেলার এই কর্মবিরতি চলার সময় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। আন্দোলনরতরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। জামালপুর জেনারেল হাসপাতাল ও 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জড়ো হন। পরে তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন। পটুয়াখালী, সুনামগঞ্জ, মোংলা সহ আরও অন্যান্য জেলায় কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নূর তাজমিন নীর, ৭১।